আজ সকালবেলা রুটি বানানোর কাজের মেয়েটা বাসায় আসছিল না। উনার জন্য অপেক্ষা করছিলাম, তো জানতে পারলাম যে পড়ে যেয়ে নাকি পায়ে ব্যথা পেয়েছে, সেজন্য আসতে পারবে না। তো নাস্তা খাওয়ার টাইম হয়ে গেছে, বাসায় বয়স্ক মানুষ, অসুস্থ রুগী আছে, এখন ওনাদেরকে টাইমলি নাস্তা দিতে হয়। এই মুহূর্তে হঠাৎ করে কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। মা জিজ্ঞেস করছিল যে নাস্তা খাওয়ার টাইম হয়ে গেছে, এখন কি করব। তখন আমি বললাম, আপনি ওয়েট করেন, আমি ঠিক 15 মিনিটের মধ্যে কিছু একটা করে দিচ্ছি। খুব টেনশনে পড়ে গেছিলাম। হঠাৎ করে মনে হলো যে আরে আমি তো একটা হেলদি খাবার দিতেই পারি। যেহেতু বাসায় ফ্রোজেন সবজিগুলো আছে, কাটাকাটি ঝামেলা নেই এবং রেডি টি প্রিমিক্সটা আছে, সো আমি ঝটপট নাস্তাটা বানাতেই পারি। যেই কথা সেই কাজ, আমি কিচেনে চলে গেলাম। একটা সার্ভিং ডিশে নিয়েছি 2 কাপ আটা, 1 চামচ লবণ, সামান্য তেল। এটা অপশনাল, না দিলেও চলবে। তেলটা দিলে ব্যাটারটা একটু গ্লেজি ভাব আসবে, সেই জন্য দিয়েছি। তারপর অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এসবটা পিঠার ব্যাটারটা যেমন হয় ঠিক তেমন একটা ব্যাটার হবে, বাট আমি তার থেকে একটু ঘন রেখেছি, যেহেতু আমি ফ্রোজেন ভেজিটেবল দিব, সেগুলো দিলে একটু ব্যাটারটা পাতলা হয়ে যাবে, বরফ আছে। তো চট করে আমি ফ্রোজেন ভেজিটেবলগুলো নিয়ে আসছি, ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর, ফুলকপি, আর সাথে অ্যাড করেছি মটরশুঁটি। দেখেন, এইভাবে ফ্রোজেন ভেজিটেবলগুলো রাখার ফলে আমার যতটুকু প্রয়োজন আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিতে পারছি খুব ইজিভাবে, কাটাকাটির কোনো ঝামেলা নেই। যাক আলহামদুলিল্লাহ, আমি ফ্রোজেন ভেজিটেবলগুলো রেখেছিলাম, তা না হলে সকালবেলা কেটে কুটে রেডি করে নাস্তা বানানো যে প্যারা। এখন কিন্তু এগুলোর ভরপুর সিজন, চাইলে হাতের কাছে পাওয়া যায়। এই সকালবেলা সবগুলো ভেজিটেবল তো আসলে বাসায় থাকে না, আর ওই সময় বাইরে থেকে কিনে আনাও সম্ভব না। তো ফ্রোজেন ভেজিটেবল থাকার কারণে আমি ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিয়েছি। বিলিভ মি, আমি তো ভেবেছিলাম আমার আধা ঘন্টা লাগবেই নাস্তাটা বানাতে, বাট আমার 15 মিনিটও লাগেনি। যাই হোক, এখন অ্যাড করেছি সামান্য ধনেপাতা আর পুদিনা পাতা, 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। এখানে ধনেপাতা পুদিনা পাতা যে কোনো একটা দিলে হবে। টেস্টটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য স্লাইড ম্যাজিক মশলা দিয়েছি, এটা অপশনাল। আসলে আমি যখন নাস্তাটা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এটাকে আরো স্পেশাল করব, হেলদি থাকবে প্লাস স্পেশাল হবে, সেজন্য একটু ম্যাজিক মশলা না দিলেও এটা অনেক টেস্টি হতো। তো আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়েছি। আর আমি যে একটু ঘন রেখেছিলাম ব্যাটারটা, এখন কিছুটা পানি মিক্স করে পারফেক্ট ঘনত্ব নিয়ে আসছি। জাস্ট পাটিসাপটার ব্যাটারের ঘনত্ব যেমন হবে ঠিক তেমন। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ দিয়েছি, আমার 2 চামচ লেগেছে, আপনি আপনার পরিমাণ মতো দিবেন। মানে পাতলা হবে রুটিটা, তাহলে খেতে ভালো লাগবে। 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তখন রুটিটার কালার চেঞ্জ হয়ে যাবে, তখন রুটিটাকে উল্টিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের জন্য রেখে দিলেই ভেজিটেবল শুদ্ধ রুটিটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। দেখেন রুটিটা কত সুন্দর কালারফুল হয়েছে। বিলিভ মি, এই রুটিটা এতটা টেস্টি হয়েছে, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। তো একইভাবে আমি পরবর্তী রুটিটা বানাচ্ছি। আমি যখন এই নাস্তাটা বানাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে আমার ভিউয়ার্সদেরকে আমি শর্টকাট টেকনিকটা দেখাবো। সকালবেলা যেহেতু অনেকেরই এরকম তাড়া থাকে, এটা খুবই সহজ, তাই আমি সাথে সাথে ক্যামেরাটা ফিট করে ফেলেছি এবং ভিডিওটা করে নিয়েছি। তো অলরেডি কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকে নাস্তা দিয়ে দিয়েছি, ওনারা খেয়ে নিয়েছে। তো বাকি ভিডিওটা ওনাদের নাস্তা দেওয়ার পর আমি করেছি। দেখেন প্রতিটা রুটি কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি টেস্টি হয়েছে। টেস্টি তো হবে, এখানে আছে ক্যাপসিকাম, গাজর, বাঁধাকপি, মটরশুঁটি, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচামরিচের ঝাল ঝাল, ওফ কি যে মজা হয়েছে। আমি কিন্তু হালকা ঝাল দিয়েছি, যেহেতু আমার সবাই ঝাল কম খায়, তো আপনারা ঝাল পছন্দ করেন একটু ঝালটা বাড়িয়ে দিবেন, টেস্টটা আরও বেড়ে যাবে। দেন সবার জন্য একটা করে ডিম ভেজেছি, আর লাগবে চা। অ্যাকচুয়ালি মশলা চাটা রেডি করতেও তো 5-7 মিনিট লাগে, তো আমার কাছে ছিল মশলা টি প্রিমিক্স। ফুটন্ত পানি নিয়ে ঝটপট আমি চাটাও রেডি করে ফেললাম। 1 চামচ টি প্রিমিক্স দিয়েছি আর ফুটন্ত পানি দিয়ে সাথে সাথে আমি সার্ভ করে ফেলেছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আমরা সবাই জানি মশলা চার কালারটা একটু ডার্ক হয়, বাট আমি যে বাসায় মশলা টি প্রিমিক্স করেছি, এর কালার দেখতেই তো পাচ্ছেন, এর টেস্ট এবং ফ্লেভার অসাধারণ। যাই হোক, প্রথমে টেনশনে পড়ে গেলেও পরবর্তীতে আমি ভাবতেও পারিনি যে 15 মিনিটের আগেই আমি সবাইকে নাস্তা সার্ভ করে দিতে পারবো আর এত বেশি প্রশংসা পাবো। তো আপনারা যদি এই পারফেক্ট টি প্রিমিক্স এবং ফ্রোজেন ভেজিটেবল রেসিপিটা দেখতে চান, তাহলে দেখে নিতে পারেন। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে রাখবো, আশা করি আপনাদের কাজে আসবে। সকালবেলায় ঝটপট আপনারাও বিভিন্ন ধরনের নাস্তা তৈরি করে ফেলতে পারবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।